বিসমিল্লাহির রহমানির রহিম। এসআইএল পক্ষ থেকে আমি সোহেল আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু কথা বলবো, যে আসলে ভিসা হচ্ছে কি না, মঙ্গোলিয়ার ভিসা হইতে কতদিন সময় লাগবে এবং ভিসা প্রসেসিং দিয়ে এবং ফ্লাইট হতে কতটুকু সময় প্রয়োজন হয় এবং ভিসার রেশিওটা কেমন, বিস্তারিত আলোচনা করব খুব শর্টলি। মঙ্গোলিয়ায় ভিসা প্রসিডিউর হইতে আপনারা সময় লাগে প্রায় দুই মাস, সর্বনিম্ন 2 মাস থেকে 3-4 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, তবে এটা কাউন্টেবল না। সবসময়ের জন্য আমাদের একটা অ্যাভারেজ টাইমটা আমরা কাউন্টিং করে বলে থাকি যে আপনার 3 থেকে 4 মাস, 2 মাসের ভিতরে ভিসা পাওয়া যাচ্ছে। 2 মাসের ভিসা এটা কাউন্টেবল না, হয়তো কয়েকটা ভিসা আমরা পাইছি, কিন্তু ম্যাক্সিমাম ভিসা 3 মাস সময় লেগে যায়, 2 মাসের উপরে যায়। তো এই ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য বলে থাকি যে 3-4 মাস ধরে রাখেন। তখন হয় কি, 3-4 মাস আপনি যখন মেন্টালি সেট আপ হয়ে যায় যে না আমার 3-4 মাস লাগবে, তখন আপনি কিন্তু ওইটা নিয়ে আর প্রেশারই থাকবে না। যখন আপনার একটা ডেট থাকে যে আপনি এত দিনের ভিতর পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার একটা প্রেশারই কাজ করে যে না কখন ভিসা হবে, আদৌ কি ভিসা পাবো কিনা। না ভাইজান, ভিসা আপনি পাবেন। আমাদের এক ভাই এমডি ইখলাস হোসেন, উনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাবে, ওনার ভিসাটা 2 মাসের ভিতরে উনি পাইছে। এখন ইখলাস ভাই 2 মাসের ভিতরে পাইছে, আমারটা কেন হবে না? ভাই, একটা কোম্পানি একরকম রিকোয়ারমেন্ট, একটা ওখানে সময় লাগে, যেমন বাংলাদেশ আমাদের সাইডে, কিন্তু মঙ্গোলিয়া ওই পার্টে যখন কাজ করা হয় তখন ওইখানে সময়টা আমরা যতই চেষ্টা করি না কেন কিছু এদিক এদিক হবেই, যে কারণে ভিসা হইতে সময় লাগবে। ইখলাস ভাই যে ফ্যাক্টরি ওয়ার্কারের ভিতরে যাবে, ওনার ভিসাটা উনি ফাইল জমা দেওয়ার ভিতরে 2 মাস ওনার সময় নিচ্ছে, 2 মাসের ভিতরে ওনার হয়ে গেছে। এখন পুলিশ ক্লিয়ারেন্স লাগছে কিনা, ইখলাস ভাই পুলিশ ক্লিয়ারেন্স লাগি নাই। কিছু কিছু কোম্পানি রিকমেন্ড থাকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, সেক্ষেত্রে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। যদি পুলিশ ক্লিয়ারেন্স না লাগে তাহলে আপনি বেশ ভালো, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। তবে ফাইল পাঠানোর পরে ওদেশে প্রসেসিং হতে আমাদের সময় লেগে যায় প্রায় 1 মাস, অনলাইন হতে 15 দিন, 1 মাস, তারও কিছু কিছু সময় বেশি লাগে। এরপরে বাকিটা ভিসা হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন এটা ইনশাল্লাহ সম্ভব হয়ে যায়, পেয়ে যায়, বেশি একটা সমস্যা হয় না। তা আমাদের কাছে যে কাজগুলো আছে, খনি শ্রমিক আছে, কনস্ট্রাকশন সাইট আছে এবং ফ্যাক্টরি ওয়ার্কার মাংস প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি, আমরা গত মাসের আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো অনলাইন অলরেডি শুরু হয়ে গেছে, এবং যেগুলো লাস্টের দিকে দিচ্ছি এগুলো ধাপে ধাপে সব অনলাইন পেয়ে যাব, এবং খুব দ্রুত আশা করি, খুব দ্রুত 1-1.5 মাসের ভিতরে আশা করি যে ভিসাগুলো হয়ে যাবে। এখন নতুন করে আমরা যে ফ্যাক্টরি ওয়ার্কারটা আসছে, আমরা এখানে খুবই ডিমান্ড আছে এবং যাত্রীদের অনেক আগ্রহ আছে। আমি অনেকে রিফিউজ করতে হয়েছে, কারণ আমি কোঠা আমার শেষ হয়ে গেছিলো আমাদের, যে কারণে আমরা পারি নাই তাদেরকে মেডিকেল করে কমপ্লিট করে পুনরায় পাঠাইতে। এখন এই মাসে আমাদের বলেছিলাম যে হয়তো এই মাসে আমরা পাবো, এবং কমিউনিকেশন করছি এবং যথেষ্ট ওখান থেকে রেসপন্স ভালো পাইছি, যে কারণে এবার নতুন করে আমরা আবার মাংস প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরির একটা রিকমেন্ড আছে, এবং খুব দ্রুত সময়ে এগুলো সব শেষ হয়ে যাবে, কারণ মাংসের ফ্যাক্টরিটা খুবই ইনডোরটা খুবই ডিমান্ড, এবং বেতন আলহামদুলিল্লাহ ভালো, প্রায় $600 মতন, বাংলা টাকায় 70,000 টাকা প্লাস হয়ে থাকে। 8 ঘন্টা ডিউটি, ওভার টাইম যদিও বলেছে, তবে ওভার টাইম এখানে কাউন্টিং করিনি। ইনডোরে ওভার টাইম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা একটু চিন্তা করবেন যে ইনডোর যেগুলো কাজ আছে সেগুলো একটু ওভার টাইম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। ওভার টাইম যেহেতু উল্লেখ করা নেই, এই জন্য আমরা অফিসিয়ালি উল্লেখ করা নেই, সেক্ষেত্রে আমরা বলতেছি নেই, তবে ওভার টাইম অবশ্যই আপনি পাবেন যতটুকু খোঁজ খবর নিয়েছে। এবং মঙ্গোলিয়ার ক্ষেত্রে আমাদের একটা সুফল আছে কি, যে এখানে আমাদের জন্য একটা নতুন শ্রম বাজার, এই শ্রম বাজারে আমাদের যে দক্ষ অদক্ষ শ্রমিক আছে তাদেরকে আমরা ওখানে পাঠাইতে পারতেছি, এবং ম্যান পাওয়ার হয়েই তারপরে যাবে। তাই এখানে যে দক্ষ শ্রমিক প্রচণ্ড ডিমান্ড আছে, এবং কনস্ট্রাকশন সাইডে যথেষ্ট আপনার ডিমান্ড আছে, সব ফুললি স্কিল। আপনার যদি স্কিল থাকে তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো, এবং স্কিল যদি না থাকে তাহলে আমরা একটি কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করতেছি যে আমরা ফুল কাজ শিখে তারপরে পাঠাবো। এবার আপনার ভিসা প্রসেসিং হবে, এবার আপনি ট্রেনিং করবেন। একদিকে আপনি ভিসা প্রসেসিং হবে,
অপরদিকে বাংলাদেশ থেকে আপনি এটা প্রত্যেকটা কাজের উপরে ট্রেনিং কমপ্লিট করবেন। 1 মাস থেকে 45 দিন অথবা 2 মাস সময় লেগে যেতে পারে ট্রেনিং ভেদে। এই ট্রেনিংটা আপনার ফুল কমপ্লিট করবেন, আর ওই কাজের উপরে আপনার ভিসা হয়ে ওই কাজের উপরে আপনি ওখানে যাবেন। এক্ষেত্রে আমরা একটা সময় ওই যে 2-3 মাসের ভিতরে খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনি দক্ষ হয়ে তারপরে যাচ্ছেন। দক্ষ হয়ে যাওয়ার পরে কি হবে, আপনাদের যে বেতন স্যালারিটা এটা যথেষ্ট ভালো পাবে এবং ভালো থাকার সম্ভাবনা বেশি থাকবে। তাই ভাই আপনি যদি দক্ষ না হন, প্রত্যেকটা ক্ষেত্রে দক্ষ যদি না হন, তাহলে আপনাদের ক্ষেত্রে কি হয়, পাঠানোর ক্ষেত্রে অনেক জটিলতা চলে আসে। এখন স্কিল ওয়ার্কার ইন্টারন্যাশনালি সব জায়গা, প্রত্যেকটা রাষ্ট্রে এখন স্কিল ওয়ার্কারের খুব চাহিদা আছে। আমাদের সরকার, বাংলাদেশ সরকার প্রত্যেকটা জেলায় একটা করে টিটিসি ট্রেনিং সেন্টার আছে। ওখান থেকে আপনি বিনামূল্যে শিখতে পারেন এবং বিটেক এবং এছাড়া জার্মান বাংলাদেশ ট্রেনিং সেন্টার, কোরিয়ান বাংলাদেশ ট্রেনিং সেন্টার এখানে আছে, মিরপুরে আছে, ঢাকাতে আছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অনেক আছে। সেখান থেকে আপনি একটা স্কিল নিয়ে নেন, বেশ সরকারিভাবে নেন, আপনি কোনো বিনামূল্যে আপনি ওখান থেকে নেবেন। প্রত্যেকটা একটা ব্যাচে 25 জন 40 জন এরকমের থাকে বিভিন্ন ক্যাটাগরিতে, এবং আপনাদের প্রত্যেকটা জেলা শহরে খোঁজ নিয়ে দেখবেন সরকারি বেসরকারিভাবে ট্রেনিং কমপ্লিট করাচ্ছে। আপনারা এই সুযোগটা নেন। আপনি বিদেশ যাবেন, দক্ষ হবেন না, আপনার যোগ্যতার থেকে আপনি বেশি স্যালারি চাবেন না, ভাই কখনোই সম্ভব না। অর্থাৎ আপনার যে যোগ্যতা আছে তার উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা পাবেন। আপনি কাজ জানেন না কোনো কিছু, তাহলে আপনি কিভাবে বিদেশ যাবেন? আপনার তো বিদেশ যাইতে একটা কাজ করতে হবে। আপনি তো সবসময় ক্লিনারে কাজ করবেন অথবা লেবারি করবেন তা তো না, আপনার তো স্কিল থাকতে হবে। এখন লেবারের যুগ চলে গেছে, প্রত্যেকটা জিনিস যেখানে লেবারে কাজ করা হয়তো লেবারের প্রয়োজন ছিল, সেখানে এখন মেশিনারিজ দখল করে ফেলছে। অর্থাৎ আপনাকে ফুললি যে কোনো কাজে স্কিল হতে হবে। স্টিল ফিক্সার, কার্পেন্টার, এগুলো মেশিনারিজও এখন চলে আসতেছে। দেখো এখন আর শ্রমিক লাগবে না, এখন ওই মেশিনটা ইউজ করার জন্য আপনার শ্রমিক প্রয়োজন। এখন আপনার ওই টেকনিক্যালি জ্ঞান থাকতে হবে, এবং ওই আপনার যে রড বাইন্ডার এখনো মেশিন ওইভাবে আসেনি, তবে ইন ফিউচার চলে আসবে, তখন ওই আপনার মেশিন ইউজ করা শিখতে হবে। আপনার রড বাইন্ডার, আপনি কাজ শেখেন, কাজ যদি না শেখেন তাহলে আপনি বিদেশে যা কি করবেন? তা আমার খুবই অনুরোধ থাকবো, যারা বিদেশে যাওয়ার জন্য মনস্থির করছেন যে না আমি বিদেশ যাব, ভালো একটা বেতন পাবো, আমার পরিবারকে সহযোগিতা করবো এবং দেশের রেমিটেন্সকে প্রভাবিত করব, সেক্ষেত্রে আমার মতামত এবং আমার অনুরোধও বলতে পারেন, আপনারা যে কোনো একটা স্কিল কমপ্লিট করেন। যদি স্কিল কমপ্লিট করেন তাহলে আপনার জন্য খুবই সুবর্ণ সুযোগ। বিভিন্ন রাষ্ট্রে স্কিল ওয়ার্কারদের ডিমান্ড আছে, আপনি সেখানে ডেলিগেট দিয়ে যেতে পারেন অথবা পুশিংয়ে যেতে পারেন।